হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমি আবারও একটা রেসিপির সাথে চলে এসেছি। বাঙালির অতি প্রিয় একটা খাবার, মানে আমার তো প্রচুর ভালো লাগে এই আলু পোস্ত আর ডাল খেতে। তো তোমাদের কেমন লাগে জানাবে অবশ্যই। তো আজকে চলো সহজেই আমি কিভাবে আলু পোস্ত বানিয়ে নিই দেখে। আমি এটা আলু পোস্তই বানাচ্ছিলাম, কয়েকটুকরো ডাটা ছিল আমি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এরকম দিয়ে দিতে পারো, ভালোই লাগবে। তো প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে কালো জিরে দিয়ে আলু দিয়ে একটু ভাজছি, ভালো করে ভেজে নিতে হবে। ডাঁটাগুলোও দিয়ে দিয়েছি। তো নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে ভাজতে থাকতে হবে। তো দেখো আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি। তো এরকম নিরামিষের দিন হলে আলু পোস্ত আর মুগের ডাল খুবই ভালো লাগে। তো মুগের ডাল আমি অতটা বেশি ভালোবাসি না, তবে আলু পোস্ত আমি খুবই ভালোবাসি। তো দেখো আমি এটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। তো এর মধ্যে আমি বেটে রেখেছিলাম পোস্ত, কাঁচা লঙ্কা আর টমেটো, তিনটেকে একসাথে দিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তো অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। যে কোনো তরকারির স্বাদই হয় কষানোর জন্য। তো একটু ভালো করে কষিয়ে নিলে দেখবে তরকারির পুরো অন্যরকম স্বাদ হয়। তো এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো তারপর পরিমাণ মতো জল ঢেলে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আলু পোস্ত। তো এটাকে ডাঁটা আলু পোস্তও বলতে পারো, যদিও ডাঁটাটা একটু কম। তো তারপরে হয়ে এলে নামানোর সময় অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবে, খুবই ভালো লাগবে। তো আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমরাও বাড়িতে এইরকমভাবে বানিয়ে দেখতে পারো। যখন কিছু সবজি বাড়িতে না থাকবে তখন এইভাবে বানিয়ে নিলেও অনেক সময় গরম ভাতে খুবই ভালো লাগে। তো এই রেসিপি তো সবারই পরিচিত। তো চলো একবার আমি যেরকমভাবে বানাই সেইভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখো আমার এখানে আলু পোস্ত রেডি। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।